রাধে রাধে সকল ভক্তবৃন্দকে আবারও সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আগামীকাল 31শে আগস্ট শ্রীমতী রাধারানীর জন্মতিথি অর্থাৎ রাধাষ্টমী। তাই আজ আমরা রাধারানীর দিব্য জন্মকাহিনী সম্বন্ধে জানব। শ্রীমতী রাধারানীর পিতা মহারাজা বৃষভানু, যিনি ছিলেন বৃন্দাবনের একটি গোয়ালা সম্প্রদায়ের নেতা, এবং ওনার স্ত্রী ছিলেন কীর্তিদা দেবী, যিনি ছিলেন রাধারানীর মা। ওনারা রাওয়াল নামক একটি গ্রামে থাকতেন। ওনাদের সমস্ত কিছু থাকা সত্ত্বেও কোনো সন্তান ছিল না। এমত অবস্থায় ভাদ্র মাসের শুক্লা অষ্টমীর দিন মধ্যাহ্নকালে অর্থাৎ দুপুরবেলায় মহারাজা বৃষভানু যমুনা নদীতে গেলেন স্নান করতে। সেই সময় তিনি একটি সুন্দর স্বর্ণকমলের ফুলের মধ্যে অতি কোমল, অতি সুন্দর এবং স্বর্ণের ন্যায় উজ্জ্বল একটি শিশুকন্যাকে ভেসে আসতে দেখেন। তা দেখে তিনি ওটির কাছে যান এবং অত্যন্ত অবাক হয়ে ভাবতে থাকেন, কে এই শিশুকন্যা আর এখানে কিভাবে এলো। আর ঠিক সেই সময় ব্রহ্মামুনির আবির্ভাব হয় এবং মহারাজা বৃষভানুকে তিনি এই রহস্য উদ্ঘাটন করেন। ব্রহ্মামুনি বললেন, মহারাজা বৃষভানু, আপনি পূর্বজন্মে সুচিন্দ্র নামক রাজা ছিলেন এবং আপনার স্ত্রী কীর্তিদা দেবী ছিলেন রানী কলাবতী, এবং আপনারা দুজনেই 12 বছর ধরে তপস্যা করেছিলেন। তাতে শ্রীহরিকে প্রসন্নও করেছিলেন। তারপর যখন শ্রীহরি প্রসন্ন হয়ে আপনাদের জিজ্ঞাসা করলেন, বলো কি চাও, তখন আপনারা চেয়েছিলেন যে শ্রীহরির নিত্য সঙ্গিনী মাতা লক্ষ্মীকে পুত্রীরূপে পেতে। তা ভগবান মেনে নেন এবং এই জন্মে আপনি এবং আপনার স্ত্রী রাধারানীকে পুত্ররূপে পেয়েছেন, যিনি স্বয়ং মাতা লক্ষ্মীর স্বরূপ। এই বলে ব্রহ্মামুনি শিশুটিকে কমল থেকে তুলে ওনার হাতে দিয়ে দেন এবং বলেন, খুব যত্ন সহকারে যেন তাকে লালন পালন করা হয়। তারপর যখন মহারাজা বৃষভানু তাকে কোলে নিলেন, সে অত্যন্ত প্রসন্ন হয়ে পড়লেন এবং তাকে নিয়ে খুশি খুশি তার মহলে আসার পথে প্রস্থান করলেন। উনি যখনই রাধারানীকে নিয়ে ওনার গ্রামে প্রবেশ করলেন, তখনই চারিদিকের পরিবেশ সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল। সমস্ত গ্রামবাসীর মনে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠল। পশু পাখি সবাই তাকে দেখতে এলো। কিন্তু এই আনন্দ উচ্ছ্বাসের মাঝেই কীর্তিদা দেবী লক্ষ্য করলেন, ওনাদের কন্যা চোখ খোলেননি এবং কোনো কান্নাও করছেন না। তখন ভাবলেন, তাদের কন্যা হয়তো কথা বলতে আর চোখে দেখতে পারবে না। তারা সেই সময় বোঝেননি রাধারানী কেন চোখ খোলেন। আর আরেকদিকে নারদ মুনি শ্রীমতী রাধারানীর আবির্ভাবের কথা শুনে তাকে দর্শনের জন্য বৃষভানুর মহলে আসেন। তখন রাজা বৃষভানু ও কীর্তিদা দেবীকে চিন্তিত দেখে তাদের বলেন, রাধারানী কারোর জন্য অপেক্ষা করছেন, উনি সঠিক সময়ে ওনার চোখ খুলবেন। ওনারা যেন রাধারানীর জন্মের যাবতীয় অনুষ্ঠান শুরু করেন। সেই কথা শুনে রাজা বৃষভানু রাধারানীর আবির্ভাবের অনুষ্ঠান শুরু করলেন এবং সেখানে নিমন্ত্রিতদের মধ্যে তার প্রিয় মিত্র নন্দদেব ও তার স্ত্রী যশোদা দেবী আর ওনাদের সাথে ছোট্ট শ্রীকৃষ্ণ এবং বলরামও আসলেন। তখন শ্রীকৃষ্ণ হামাগুড়ি দিয়ে রাধারানীর কাছে গেলেন এবং তখনই রাধারানী শ্রীকৃষ্ণের স্পর্শ পেয়ে তার চোখ খুলে প্রথমে প্রভুর দর্শন করলেন এবং আনন্দে কেঁদে উঠলেন। এইভাবেই সবাই বুঝতে পারলেন শ্রীমতী রাধারানী কেন এতদিন চোখ খোলেননি। এই ছিল আমাদের রাধারানীর এক মহিমা। আমরা সবাই জানি রাধারানীকে সঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়, তাই তা চেষ্টাও করিনি। ছোট থেকে যা শুনেছি বড়দের মুখে এবং বিভিন্ন কথাতে যা জেনেছি তা ছোট্ট করে উপস্থাপনা করেছি। যদি কিছু ভুল ত্রুটি থাকে তা মার্জনা করবে। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ প্রেমের সাথে বলতে থাকুন রাধে রাধে।